চিংড়ি মাছ খেতে আমরা প্রায় সকলেই ভালোবাসি। তার উপর যদি কোনো সবজির সাথে চিংড়ি পড়ে তাহলে সেই তরকারির স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। কুকিং পেলসের আজকের পর্বে রয়েছে পটল চিংড়ি বানানোর পদ্ধতি। চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে সরিয়ে রাখবো। কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব। বেশি কড়া করে না ভাজাই শ্রেয়, নইলে মাছ শক্ত হয়ে যেতে পারে। চিংড়ি মাছটাকে ভেজে তুলে রাখবো। সেই তেলে পটলটাকে ভেজে নেব। পটল দিয়ে তাতে নুন ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া অবধি ভাজবো অল্প আঁচে। পটলটাকে তুলে নিয়ে কড়াইয়ে আরও 1 চামচ তেল দিয়ে তেল গরম হয়ে উঠলে তাতে সাদা জিরে ফোড়ন দেব। তারপর তাতে টুকরো করে কাটা আলু দিয়ে নুন দিয়ে নেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ না হওয়া অবধি রান্না করব। আলু সিদ্ধ হয়ে আসলে তাতে একটা মাঝারি পেঁয়াজ কুচিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা বাদামি বা হালকা বাদামি হওয়া অবধি রান্না করব। পেঁয়াজটা নরম হয়ে গেলে তারপর পটল ভাজাটাও দিয়ে দেব। তারপর তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 বড় চা চামচ জিরে গুঁড়ো, 1 বড় চামচ ধনে গুঁড়ো, 1 বড় চামচ লঙ্কা গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। তারপর তাতে স্বাদ মতো চিনি অথবা গুড় আর স্বাদ মতো নুন দিয়ে আবার ভালো করে রান্না করব। মশলাটাকে কষিয়ে তাতে ভাজা চিংড়ি মাছটাকে দিয়ে দেব। মশলার কাঁচা গন্ধ বেরিয়ে গেলে এবং তেল ছাড়তে শুরু করলে 1/2 কাপ জল দিয়ে অল্প আঁচে খানিকক্ষণ রান্না করব। তারপর তাতে গরম মশলা, কাঁচা লঙ্কা ও ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। খুব সহজেই পটল চিংড়ি তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।